নমস্কার বন্ধুরা, কলকাতা কুকারে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পনির পাসান্দার রেসিপি। রেস্টুরেন্টে স্মুথ আর ক্রিমি পেঁয়াজ টমেটোর গ্রেভিতে স্টাফড পনির স্যান্ডউইচ দিয়ে পনির পাসান্দা পরিবেশন করা হয়। রুটি, তন্দুরি, নান, পোলাও দিয়ে পনির পাসান্দা খুবই ভালো লাগে। চলুন তবে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি রেস্টুরেন্ট স্টাইলে পনির পাসান্দা। প্রথমেই পনির নিয়ে নিয়েছি। এখন এই পনিরের সাইডগুলো সমান করে কেটে নেব, আর এই কেটে নেওয়া সাইডগুলো দিয়েই পনিরের স্টাফিংটা তৈরি করব। এখন পনিরটাকে একটু বড় স্কোয়ার শেপ করে কেটে নিচ্ছি। কেটে নেওয়া স্কোয়ার শেপের পনিরটাকে মাঝখান থেকে কেটে নিয়ে ট্রায়াঙ্গেল শেপ করে নিতে হবে। এবার এইভাবে কেটে নিয়ে পনিরটার মধ্যে একটা পকেট তৈরি করে নেব। খুব বেশি কাটার দরকার নেই, তাহলে স্টাফিং ভরার সময় পনিরটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এখন পনিরের স্টাফিংটা তৈরি করার জন্য একটা পাত্রে নিয়ে নিয়েছি কেটে নেওয়া পনিরের সাইডগুলো। এর মধ্যে দেব একে একে 1 চামচ গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতো নুন, সামান্য চিনি, 1 চামচ কুচনো কাজু, 1 চামচ কুচনো কিশমিশ আর 1 চামচ কাসুরি মেথি। এবার পনিরটার সাথে ভালো করে মিশিয়ে নেব। গ্যাসে একটা পাত্র বসিয়ে দিয়ে দিচ্ছি সামান্য তেল আর 1 চামচ বাটার। দিয়ে দেবো 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। মশলাটা হালকা নাড়িয়ে নিয়ে দিচ্ছি তৈরি করে রাখা পনিরের প্রিপারেশনটা। পনিরের প্রিপারেশনটা ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে 2 মিনিট রান্না করে নেব। 2 মিনিট পর গ্যাসের ফ্লেমটা অফ করে পনিরের স্টাফিংটা ঠান্ডা করে নিতে হবে। স্টাফিংটা ঠান্ডা হয়ে গেলে কিছুটা স্টাফিং কেটে রাখা পনিরগুলোর মধ্যে ভরে নেব। এই প্রসেসটা খুব সাবধানে করতে হবে, না হলে পনিরটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আমি এই পুরো রান্নাটাতে 400 গ্রাম মালাই পনির ব্যবহার করেছি। আপনারা চাইলে মালাই পনিরের জায়গায় নর্মাল পনিরও ব্যবহার করতে পারেন। একে একে সব পনিরগুলোর মধ্যে স্টাফিংটা ভরে দেব। এখন গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম অল্প বাটার। বাটারটা গলে গেলে কড়াইয়ের চারপাশে ভালো করে ব্রাশ করে দেব। এবার একে একে দিয়ে দেব স্টাফড পনিরগুলো। মিডিয়াম ফ্লেমে পনিরটা দুটো সাইডই গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। দেখুন পনিরগুলো গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। তৈরি হয়ে গেছে পারফেক্ট পনির স্যান্ডউইচগুলো। এখন গ্রেভিটা তৈরি করে নেব। তার জন্য ওই একই কড়াইয়ে দিয়ে দিলাম সামান্য তেল। তেলটা গরম হলে দেব একটা তেজপাতা, 3 থেকে 4টে লবঙ্গ, 2টো ফাটিয়ে নেওয়া ছোট এলাচ, অল্প দারচিনি। ফোড়নটার থেকে ভালো গন্ধ ছাড়লে দেব রাফলি কেটে নেওয়া 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, অল্প আদা, 7 থেকে 8 কোয়া রসুন, 3টে মিডিয়াম সাইজের টমেটো, স্বাদ মতো নুন, 2টো শুকনো লঙ্কা, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার আর 1/2 চামচ হলুদ গুঁড়ো। এবার সবগুলোকে তেলের মধ্যে 2 মিনিট কষিয়ে নেব। এরপর এর মধ্যে দেব 15 থেকে 20টা কাজু আর 15 থেকে 20টা কিশমিশ। মিশিয়ে নিয়ে আরো 2 মিনিট রান্না করে নিচ্ছি। এখন দিয়ে দিলাম 2 কাপ জল। এইভাবে মিডিয়াম ফ্লেমে আরো 5 মিনিট রান্না করে নেব।
5 মিনিট পর গ্যাসের ফ্লেমটা অফ করে ঠান্ডা করে নিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। এখন গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি অল্প বাটার। বাটারটা গলে গেলে ফ্রাইং প্যানের চারপাশে ভালো করে ব্রাশ করে নেব। এরপর এর মধ্যে দিচ্ছি তৈরি করে নেওয়া পেস্টটাকে একটা স্ট্রেনারের সাহায্যে ছেঁকে নিয়েছি, যাতে কোনো দানা না থেকে যায় আর পেস্টটা স্মুথ হয়। এখন মিডিয়াম ফ্লেমে 3 মিনিট রান্না করে নেব। যেহেতু রান্নাটাতে কাজু ব্যবহার করেছি, সেই জন্য বারে বারে নাড়িয়ে নিতে হবে, না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য চিনি, স্বাদটাকে ব্যালেন্স করার জন্য 2 চামচ ফ্রেশ ক্রিম আর অল্প হাতে ক্রাশ করা কসুরি মেথি। মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে পনির পসন্দার গ্রেভিটা। এখন পনির পসন্দাটা পরিবেশন করে দেব। তার জন্য একটা পাত্রে প্রথমে দিয়ে দিচ্ছি বানিয়ে নেওয়া গ্রেভিটা। গার্নিশিং এর জন্য দিয়ে দেব অল্প ফ্রেশ ক্রিম। এবার এর মধ্যে দিয়ে দিলাম স্টাফড পনির স্যান্ডউইচগুলো। তৈরি হয়ে গেছে রেস্টুরেন্ট স্টাইল পনির পসন্দা। আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। থ্যাংক ইউ।